বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরূদ পড়লাম সোনার মদিনায়। সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত। ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمازের দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد وباركت على إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله ইদরিসিয়া তালিমুল কোরআন ইবতিদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, সম্মানিত মসজিদের খতিববৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা বোনেরা, সকলকে মোবারকবাদ জানাই। শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সবথেকে বেশি শুকরগুজার আমি এজন্য যে গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টের পর গুরুতর আহত অবস্থায় আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে।
প্রচন্ড ভাবে মাথায়, ঘাড়ে, বুকে 3টা জায়গায় ব্যথা পেয়েছে। আমার অত্যন্ত কাছের একজন বন্ধু, আপনাদের এই এলাকার ব্যারিস্টার নুরুদ্দিন সাহেব, উনি আসতে পারেন নাই, দুঃখ প্রকাশ করেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। তার মহব্বতে আজকের এই মাহফিলে আসা, নচেত আমিও অসুস্থ, আলোচনা তো বন্ধ হচ্ছে না। আজকে প্রায় 5-6 মাস হয়ে গেল এরকম ধারাবাহিক চলছে। তো আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, এর জন্য আমি সব থেকে বেশি শুকরগুজার, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, যা সূরা আল ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত, 96 এবং 97 নম্বর আয়াত, এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, এই পৃথিবীতে প্রথম ঘর যা বানানো হয়েছে মানুষের জন্য, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, প্রথম ঘরটিকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য বরকতময় করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এখান থেকে বোঝার বিষয় সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, বিবাক্কাতা মুবারাকা, আগে বললেন কি, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, যেটা মানুষের জন্য বানানো হয়েছে, গোটা বিশ্ববাসীর জন্য। এরপরে বললেন ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ যে ঘরটা গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত এবং বরকতের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। কোরআন বলছে এই কথা, কিন্তু আজকালকের ইসলাম বিদ্বেষীরা বলে ভিন্ন কথা। ঠিক কিনা বেঠিক? ইসলাম যতদিন আছে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, ততদিন ইসলামের বিরুদ্ধবাদীরাও থাকবে, তবে তাতে মুসলমানদের ঘাবড়ানোর কোনো দরকার নাই। ঠিক কিনা বেঠিক? জোরে কোন ইনশাআল্লাহ। আজকের এই 20 শতাব্দীতে যারা কোরআনুল কারীমের ইসলামের সাথে বিদ্বেষ পোষণ করে, ইসলামের সাথে আদাওয়াত পোষণ করে, ইসলামের সাথে দুশমনি করে, কোরআন এবং রাসূলের সুন্নাহকে অপমান করে, যারা আজকের এই 20 শতাব্দীতে কোরআনুল কারীমের একটা আয়াতকে মুছে দিতে পারে নাই, কোরআনুল কারীমের একটা সূরাকে বিকৃত করতে পারে নাই, কোরআনুল কারীমের একটা পারাকে যারা মুছে দিতে পারে নাই, আল্লাহর জমিন থেকে কোরআনের হাফেজ আলেমদেরকে যারা নিশ্চিহ্ন করতে পারে নাই, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে কোরআন থাকবে, নবীর সুন্নাত থাকবে, কালেমাওয়ালারা থাকবে, কেউ শেষ করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা কোন দলের বক্তব্য আর ওয়াজ নয়, কোরআনের। এমন কোন স্লোগান কেউ দিবেন না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো ইত্যাদি দেন, কিন্তু এমন কোন স্লোগান দিবেন না যেটা কাউকে আঘাত করা হয়। খবরদার। এবং কারো এগেইনস্টে যেন চলে না যায়, আমার কথা বুঝতে পেরেছেন? খবরদার। আর আমিও কোনো দল করি না, কোরআন হাদিসের কথা বলতেছি, আমাকে সবাই চিনে মোটামুটি, কোরআনের কথা বলবো। কথা বুঝে এসেছে? কোনো দলীয় স্লোগান এখানে দিবেন না, এটা কারো দলের মাহফিল না, এটা সবার মাহফিল। কোরআন সবার, রাসূলের সুন্নাত সবার জন্য, ঠিক না? বুঝতে পেরেছেন তো? আলহামদুলিল্লাহ। আমি এখানে যে কথাটি বললাম, ইসলাম বলছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু আর বরকতের জায়গা, তা হচ্ছে মক্কাতুল মুকাররমায় অবস্থিত বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তাকি বাইতুল্লাহ, বাইতুল্লাহ চিনেছেন? হজে গিয়া যেই ঘরের তাওয়াফ করেন সেই ঘরের কথা বলতেছি, মসজিদে হারাম। পরিচয় হয়েছেন কোন ঘর সেটা? হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক বাইতুল্লাহকে প্রতিষ্ঠা করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে দুররে মানসুরে প্রথম খণ্ডে 43 নম্বর পৃষ্ঠায়, তাফসীরে দুররে মানসুরে প্রথম খণ্ডে 43 নম্বর পৃষ্ঠায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দুইটা ব্যাখ্যা, তাফসীরে দুররে মানসুরের প্রথম খণ্ডে 43 নম্বর পৃষ্ঠায় দুটি ব্যাখ্যা রয়েছে। একটা হচ্ছে
এই ঘর কি হযরতে আদম আলাইহিস সালাম তো পৃথিবীর প্রথম মানব, তার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ায় প্রতিষ্ঠা করেছেন নাকি তারও আগে? কোন কোন ব্যাখ্যাতা মুফাসসির বলেছেন হযরতে আদম আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহ পাক এই ঘর দিয়ে পাঠিয়েছেন, আর কোন কোন মুফাসসির বলেছেন হযরতে আদম আসার 2000 বছর আগে আল্লাহ পাক এই ঘর আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছেন। তাফসীরে দুররে মানসুরে উল্লেখ করা হয়েছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ায় যখন আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিয়োগ করে দিলেন রাহবার হিসেবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে ধরে রাহবারি করে করে আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ নিয়ে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। নিয়ে যাওয়ার পর বললেন, আদম এই ঘরের তাওয়াফ করুন, এই ঘরের তাওয়াফ করুন, এই ঘরের তাওয়াফ করুন। হযরত আদম একবার নয়, দুইবার নয়, 7 চক্করে হয় এক তাওয়াফ, এরকম 40 বার আল্লাহ পাকের ঘরের তাওয়াফ করেছেন। ফেরেশতা জবাব দিলেন, আদম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের তাওয়াফ 40 বার করেছেন, আর আমরা যারা ফেরেশতা রয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের তাওয়াফ একবার নয়, দুইবার নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আজকে 2000 বছর যাবত করে আসতেছি। কত বছর? 2000 বছর যাবত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় নিজেই ঘরের মুহাফিজ হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই ঘরের নিরাপত্তাকারী হয়ে গেলেন, নিরাপত্তা দাতা হয়ে গেলেন, সংরক্ষক হয়ে গেলেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহর পুনর্নির্মাণের জিম্মাদারি আল্লাহ তাআলা আদায় করে নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া মুসলিম মিল্লাতের যিনি পিতা, সূরা হজ্জে 17 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠায় 78 নম্বর আয়াতে সূরা হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আজকে আপনাকে আর আমাকে স্মরণ করায় দিতে চাই, আপনি আর আমি 2 রাকাত নামাজ আদায় করে মনে করি যে জিবরাইল বুঝি এসে আমার কাছে হাজির হয়ে যাবে, মানে নিজেকে এত বড় আল্লাহওয়ালা মনে করি না। আল্লাহ পাকের গোলামি ওই ব্যক্তি করতে পারে যাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনয়ন দান করেন, নাম্বার 1। আর আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ব্যক্তি তখনই হওয়া যায় যখন আল্লাহ পাকের পারফেক্ট গোলাম হিসেবে পরিণত হওয়া যায়। এর প্রমাণ হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছেন। আজকালকে আমরা যুগের ভাষায় বলতেছি কন্ট্রাক্টরই পায় না, যার যতটুকু অ্যাবিলিটি থাকে সে তো সেটার পায়, ঠিক না? যেভাবেই পাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর কন্ট্রাক্টরই দিলেন, যে ইব্রাহিম, যুগের ভাষায় বোঝাচ্ছে আর কি, যে তুমি এটাকে পুনর্নির্মাণ করো, পুনরায় সংস্কার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় নির্মাণ করলেন, কিন্তু ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম কখনোই যোগ্যতা লাভ করেছেন এটা আপনারা আমার বোঝার বিষয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে কখন আল্লাহ পাক তাকে এই ঘরের পুনর্নির্মাণের দায়িত্ব দান করেছেন, এটা বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ, এই এক্সাম্পল, এই দৃষ্টান্ত কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নাম হচ্ছে সূরা বাকারা, সূরা বাকারায় 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বললেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুম ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ
রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম, হযরত ইব্রাহিম যখন পরিপূর্ণ মুসলমান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত প্রতিটা পরীক্ষা এক্সামিনেশনে উত্তীর্ণ হয়ে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুসলমান হিসেবে আল্লাহর কাছে গৃহীত হয়ে গেলেন, রব্বুল আলামিন বললেন ইব্রাহিম, এখন তোমাকে আমি আমার বাইতুল্লাহর পুনর্নির্মাণের দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিলাম। রব্বুহু বিকালিমাত, কালিমাত, কালিমাতের ব্যাখ্যা কি? কোন কোন মুফাসসির বললেন এই কালিমাত শব্দের ব্যাখ্যা হচ্ছে 10টি গুণ, যার 10টি গুণ সূরা তাওবা 112 নম্বর আয়াতে আছে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন, আছে না? কোন কোন মুফাসসির বললেন সূরা মুমিনুনের প্রথম 10টা গুণ, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আর কোন কোন মুফাসসির বললেন সূরা আহজাবের 10টা গুণ, আত-তাইবুনাল আবিদুন, قد أفلح المؤمنون, এরপরে হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আবার কোন কোন মুফাসসির বলেছেন এই 30টা গুণ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাইতুল্লাহ নির্মাণের পুনর্নির্মাণের দায়িত্ব হযরত ইব্রাহিমকে দিয়ে দিয়েছেন। আরে আল্লাহ হতে চাই, এই 10টা গুণ আগে নিজের মধ্যে ফিট করেছেন। নিজের খুব বড় আল্লামা, আল্লাহর ওলি, জিবরাইল আসার অপেক্ষায় বসে থাকে। 2 রাকাত নামাজ আদায় করে চিন্তা করে এই বুঝি ফেরেশতা নাজিল হবে, যেই নামাজটা পড়লাম আজকে এই কইস না রে। আর বিকালিমাতের ব্যাখ্যা হচ্ছে 10টি গুণ অথবা 30টি গুণ। আপনার আমার মধ্য থেকে যেই ব্যক্তি এই 30টি গুণে গুণান্বিত হয়ে যায় সে আল্লাহ পাকের পারফেক্ট গোলামে পরিণত হয়ে যায়, পরিপূর্ণ ঈমানদার হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, শিরক মুক্ত বিদআত মুক্ত ইবাদত করুন, আল্লাহ পাকের গোলাম হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইমাম বানিয়ে দিলেন, ইমাম ইমাম। আর আজকালকার সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছে, আজকালকে কতজন মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু একজনও দেখবেন কোন ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে না, ভণ্ডদের বিরুদ্ধে কথা বলে না। আপনারা ভুলে গেলে চলবে না, আপনারা ভুলে গেলে চলবে না। ইতিহাস খুলে দেখুন, ইংরেজরা যখন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে তখন চিন্তা করলো মুসলমানদেরকে কিভাবে বিভ্রান্ত করতে চায় করা যায়। ওরা 2টা পথ বেছে নিল। 1 নাম্বার হচ্ছে একজনকে নবী বানাতে হবে, আর তার জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে বানিয়েছে। আর আরেকটা পদ্ধতি চিন্তা করলো, মুসলিমদেরকে বিভ্রান্ত করতে হলে জায়গায় জায়গায় ভণ্ড পীর বানাতে হবে। আজকালকের এই বাংলার জমিনে ভণ্ড পীরের অভাব নাই। জিজ্ঞাসা করলে দেখেন একজন সূরা ফাতিহা পড়ার যোগ্যতা রাখে না। কোনদিন এদেরকে দেখবেন ইমামতি করতে দেখবেন না, ঠিক কিনা বেঠিক? সূরা ফাতিহা সই করতে পড়তে পারে। বন্ধ করুন। ভণ্ড পীরের আস্তানা জায়গায় জায়গায় গড়ে উঠেছে, আর এমন ভণ্ড, যত বড় ভণ্ড পেটটাও তত বড়। ইয়া বিশাল পেট, গরু দো তাও যায়, উট দো তাও ঢুকে, হাতি দেও তাও খারাপ হবে না। সারা দেশটা ঢুকাইয়া দাও, আমার পেট কি তার চেয়ে ছোট নাকি? এই পেট ট্রাকে করে জায়গা হবে না। ওই যে ঢাকা টু চট্টগ্রাম রোড তো আপনাদের পাশেই, দেখবেন যাওয়ার সময় বড় বড় লরি যায়, লরি যায় না? এই লরিতে জায়গা হয় কিনা সন্দেহ আছে। আফসোস। قال إني جاعلك للناس إماما, হযরত ইব্রাহিম ইমাম হয়েছেন তখন যখন মুকাম্মাল মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকালকে জাতি কাকে ইমাম বানালো, এটাই হচ্ছে বুঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর কোন মানুষ যেন, খুব খেয়াল করে শোনো,
এই বাইতুল্লাহকে নিয়ে কোনোদিন যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, ইসলামকে যেন কেউ ছোট করে না দেখতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দুনিয়ার মধ্যে এমন একটা জায়গায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরের জায়গা তার কুদরতি জিম্মাদারিতে হযরত ইব্রাহিমকে দেখায় দিয়েছে। বাইতুল্লাহকে ষড়যন্ত্রের আওতায় আনার কোনো সুযোগ নাই। কেন নাই? এমন জায়গায় বাইতুল্লাহ, যে জায়গা আল্লাহ নিজে নির্দিষ্ট করে দিয়েছেন যে এখানে আমার ঘরের পুরো নির্মাণ করো। সুবহানাল্লাহ। আর তা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় বললেন? কোরআন খুলে দেখুন, কোরআন খুলে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম হচ্ছে সূরা হজ। কি নাম? সূরা হজ্জে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিলেন। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআ। বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। এই ইসলাম বিদ্বেষীরা, বাইতুল্লাহকে নিয়ে ষড়যন্ত্র করতে পারো না? পারবা না। কেন পারবা না? বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমার এই ঘরের জায়গাটা আমি ইব্রাহিমের জন্য পুনর্নির্মাণের জন্য আমি আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছি। নির্দিষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তুশরিক বি শাইআ। ও আমার ইমানদার ভাইরা, আল্লাহর সাথে যেন কাউকে শরীক সাব্যস্ত না করি, আল্লাহর সাথে যেন কেউ নাফরমানি না করি, আল্লাহর সাথে যেন কেউ বেয়াদবি না করি, ইসলামকে নিয়ে যেন কেউ ঠাট্টা না করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বাইতুল্লাহর জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্ধারণ করে দিয়েছেন, যাতে করে ইসলাম বিদ্বেষীরা কোনোদিন বলতে না পারে। আজকালকে যেভাবে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি হজের ব্যবস্থা করে গিয়েছেন মক্কার মানুষের খাওয়ানোর ধান্দায়, কোন নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য আসে কি আসে না মাঝে মাঝে? আহারে কপাল বুড়া, ইসলামের জ্ঞান না থাকলে তাই হয়, অথচ এও হজ করে। ঠিক কিনা বেটি? ইসলাম বিদ্বেষীরা যেন কোনদিন এই কথা বলতে না পারে। এই জন্য আল্লাহ পাক সূরা হজ্জে বলছেন, বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত, আমার ঘরের জায়গা আমি আল্লাহ পারফেক্ট করে দিলাম, নির্দিষ্ট করে দিয়েছি। কেউ এটাকে নিয়ে কোন ধরনের কোন ষড়যন্ত্র করার সুযোগ নেই। আজকালকে এক শ্রেণীর লোকেরা বলে হজ নাকি এটা মুসলমানের পিকনিকের জায়গা। নাউজুবিল্লাহ। যে বলবে তার ঈমান থাকবে না, মুরতাদ হয়ে যায়, মুরতাদ। ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি হচ্ছে হজ্জ বাইতুল্লাহ। বুখারীর হাদিস খুলে দেখেন, 8 নম্বর হাদিস কিতাবুল ঈমানের রাসূল বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। 5টা ভিত্তির একটা ভিত্তি হজ। কাফের মুশরিকরা দেখলো, আরে হজ এটা তো এমন ইবাদত, যে ব্যক্তি হজ করতে যায় তো আল্লাহর ওলি হয়ে ফিরে। ঠিক কিনা বেঠি? সারা জিন্দেগি চুরি করেছে, হজ করতে গিয়েছে, হজ করতে গিয়া এরপরে এসে চুরি বাদ দিয়া তাহাজ্জুদ গুজার হয়ে যায়। সুবহানাল্লাহ। সুদখোর, ঘুষখোর, হজ করে এসে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। কাফের মুশরিকরা চিন্তা করল মুসলিমদেরকে এ ব্যাপারে বিভ্রান্তি কিভাবে করা যায়। এই জন্য আজকের এই 2015 সালের হজ্জে বাইতুল্লাহকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। ঠিক কিনা বে? ঠিক জোরে কর। প্রথম ক্রেন দুর্ঘটনা, তারপর হোটেলে অগ্নিকাণ্ড, তারপর মিনাতে অনেক ভাই শাহাদাত বরণ। ইসলাম বিদ্বেষীরা তাদের ফেসবুক, টুইটারে অপপ্রচার করেছে। আমি যখন ফেসবুকে এই খবর দেখলাম, সারা রাত কেঁদেছি যে আল্লাহ তোমার এই নগণ্য বান্দার হজে যাওয়ার সুযোগ হয়েছে। আমার মৃত্যু যদি একবার নয় 1,000,000 বাইতুল্লাহ আর মদিনায় হয়েছে, রাজি আছি। কে কে রাজি আছেন? হাত তুলে দেখায় দেন। যারা হজ্জে বাইতুল্লাহকে নিয়ে থামুন, যারা হজ্জে
বাইতুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, পিকনিক বলে আখ্যা দেয়, এরা পৃথিবীর 200 কোটি মুসলমানের দুশমন। এ সমস্ত ব্যাখ্যা বন্ধ করুন, কোরআন জানুন, কোরআন শিখুন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ তুশরিক বি শাইআ। ঘরের জায়গা আমি নির্দিষ্ট করে দিলাম, আর বললাম লা তুশরিক বি শাইআ, আমার আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘরে কি শুধু বানিয়ে দিলেন এমন নাকি? না না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একজন হাজী সাহেবের এত মর্যাদা বাড়ায়া দিলেন। আহারে, ইসলামের দুশমনেরা কতই না কথা বলে। হজ্জে বাইতুল্লাহ যান, আল্লাহর ঘরের তাওয়াফ করেন, জিয়ারত করেন, এমন জায়গায় গেলেন যে ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজীর সম্মানার্থে আল্লাহ তাআলা নিজে নবীকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 26 নম্বর আয়াতে বললেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 125 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া للطائفين والعاكفين والركع السجود। আল্লাহ রাব্বুল আলামিন একজন হাজী সাহেবের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত ইব্রাহিমকে আর ইসমাঈলকে বললেন, ও আমার ইব্রাহিম আর ইসমাঈল, হাজী সাহেবরা এখানে হজ করতে আসবে, তাওয়াফ করতে আসবে, আল্লাহর ঘরে এসে নামাজ কায়েম করবে, হাজীর সম্মানার্থে তুমি তাদের জন্য ঘরটাকে পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও, যাতে করে তায়েফিনরা এখানে এসে তাওয়াফ করতে পারে। তাওয়াফ করতে যারা যাবে তার জন্য গিয়ে সুন্দর জায়গায় তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ, কোথায় আপনার আমার পদচারণা হয়? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মর্যাদার কারণে একজন হাজী সাহেবের যেরকম মর্যাদা বাড়ায় দেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মর্যাদায় মক্কা নগরীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। বাইতুল্লাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা শহরের মর্যাদা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি যুগের ভাষায়। তা হচ্ছে সন্তান দেখবেন কখনো পিতাকে আব্বা বলে ডাকে, আব্বা। মনে করুন সন্তানের একটা গাড়ি পছন্দ হয়েছে অথবা একটা খেলনা পছন্দ হয়েছে, তো খেলনাটা গাড়িটা উদ্ধার করার জন্য বাচ্চা বাবাকে, আব্বা তুমি খেলনাটা কিনে দাও। দেখে যে বাবার মন গলে না, এখন সন্তান চিন্তা করে বাবাকে কোন নামে ডাকলে বাবার মনটা গলবে, তাই ডাকে। কখনো বাবা, কখনো আব্বু, কখনো ড্যাডি, কখনো পাপা, নাকি যেটা বলে বাবাকে মন খুশি করতে পারে। উদাহরণটি এর সাথে মেলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বাইতুল্লাহর কারণে মক্কা শহরের মর্যাদাও বাড়ায় দিয়েছেন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর কারণে হাজীর মর্যাদা বাড়ায় দেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর সম্মানার্থে মক্কা নগরীর মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়ে কুরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, এক শব্দে, দুই শব্দে নয়, পাঁচটি শব্দে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাকে সম্বোধন করেছেন। পাঁচটি শব্দে মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছেন বাইতুল্লাহ সম্মানার্থে। বাইতুল্লাহর কারণে মক্কা নগরীর মর্যাদা বেড়ে গিয়েছে।
পাঁচটা শব্দ আল্লাহ তাআলা কি শব্দে সম্বোধন করলেন তাহলে মক্কাকে? এক নাম্বার হচ্ছে মক্কা, কি নাম? সবাই বলেন, সবাই বলেন মক্কা। দুই নাম্বার হচ্ছে বাক্কা, তিন নাম্বার হচ্ছে বালাদ, চার নাম্বার হচ্ছে কারিয়া, আর পাঁচ নাম্বার হচ্ছে উম্মুল কোরআন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বলে সম্বোধন করলেন। কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহায় 24 নম্বর আয়াতে 26 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠায় হিফজুল কোরআনে আল্লাহ তাআলা বললেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাহ। আসেনি মক্কা? দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বলে সম্বোধন করলেন, যা কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে 96 নম্বর আয়াতে বললেন এইভাবে, ইন্না আউওয়ালা বাইতিম মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা গেল, বাক্কা গেল। তিন নাম্বার বালাদ বলে সম্বোধন করেছেন। কোরআন খুলে দেখুন, এই বালাদ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 126 নম্বর আয়াতেও সম্বোধন করেছেন। আর সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর আয়াতে বলেছেন। এক জায়গায় বললেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আর আরেক জায়গায় বলেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। এক জায়গায় বলেছেন হাযা বালাদান আমিনা সূরা বাকারা 126 নম্বর আয়াতে, আর সূরা ইব্রাহিমে 35 নম্বর আয়াতে বলেছেন রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। মক্কা গেল, বাক্কা গেল, বালাদ গেল। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর কারণে এই নগরীর মর্যাদা বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা শব্দে সম্বোধন করেছেন, আর তা হচ্ছে কারিয়া। কোরআন খুলে দেখুন, সূরা নাহলে 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান, কারিয়া পেয়েছেন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উম্মুল কুরা বলে সম্বোধন করেছেন। কোরআন খুলে দেখুন, সূরার নাম হচ্ছে সূরা আনআম। সূরা আনআমে 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুম মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি ওয়া লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, মক্কা গেল, বাক্কা গেল, বালাদ গেল, কারিয়া গেল, উম্মুল কুরা গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেভাবে হাজির মর্যাদা বাড়ায়া দেই, আমার ঘরের তাওয়াফ করতে গেলে, জিয়ারত করতে গেলে, আমার বাইতুল্লাহর কারণে আমি ওই নগরীর মর্যাদাও বাড়ায়া দিয়েছি। পয়গম্বর এই মর্যাদা, পয়গম্বর এই শহরের জন্য দোয়া করেছেন, পয়গম্বর এই শহরের জন্য দোয়া করেছেন। সুবহানাল্লাহ কোন? পয়গম্বর এই শহরের জন্য দোয়া করেছেন। হযরত ইব্রাহিম, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হযরত ইব্রাহিম দোয়া করেছেন, হে আল্লাহ, এই নগরীটাকে তুমি নিরাপদ নগরী বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রব্বি জাআল হাযাল বালাদা আমিনার ব্যাখ্যা যদি কোরআনের আরেকটা আয়াত দিয়ে তাফসীর করি, তাহলে কোরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 191 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম। আমি এই বাইতুল্লাহকে নিরাপদ ঘরে, নিরাপদ শহরে পরিণত করে দিলাম, অতএব ওখানে গিয়ে মারামারি, হত্যাযজ্ঞ চালানো যাবে না, হারাম। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আর দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর এই দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো, মূর্তি পূজা।
নম্বর কি দোয়া করেছেন আর আপনি আর আমি কি করতেছি? আজকে ঘরে ঘরে মূর্তি লাগানো হচ্ছে, মোড়ে মোড়ে মূর্তি প্রতিষ্ঠা করা হচ্ছে, ঠিক কিনা বেঠিক? এই মুসলমানেরা, মুসলিম মিল্লাতের পিতা দোয়া করেছেন ওয়াজনুবনি ওয়া বানি আন নাবুদাল আসনাম, আর আজকে মুসলমানের সন্তান ঘরে বাহিরে মূর্তি প্রতিষ্ঠা করা যায়। জায়েজ নাই, কি হারাম। কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেও দোয়া করেছেন। কিভাবে? সূরার নাম হচ্ছে সূরা নামল, নুন মিম লাম, নামল, সূরা নামলে আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন এইভাবে, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আল্লাযী হাররামাহা, রাসূল বলতেছেন কাফের মুশরিকরা লাত মানাত উজ্জা বলে দাওয়াত দেয় রাসূলকে, আর রাসূল বললেন না, আমি ইত্যাদি গায়রুল্লাহর উপাসনা করতে পারি না, আমি তো এই সম্মানিত শহরের রব যিনি, আমি তার পূজা করি, ইবাদত করি। পূজা না, নাউযুবিল্লাহ, তার ইবাদত উপাসনা করি। কার? জোরে বলেন কার? যিনি এই শহরকে মর্যাদাবান করেছেন, এই শহরকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মর্যাদা বাড়িয়ে দিলেন, হাজির মর্যাদা বাড়িয়ে দিলেন। অথচ বাইতুল্লাহর মর্যাদা কত বেশি, আজকালকে মানুষ বাইতুল্লাহর সাথে বেয়াদবি করে, ঠিক কিনা বেঠিক? মসজিদের সাথে বেয়াদবি করে, মাদ্রাসার সাথে বেয়াদবি করে। আল্লাহর কসম, যে ব্যক্তি মসজিদ মাদ্রাসা তথা শায়েরে ইসলামকে নিয়ে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, কোনোদিন মুসলমান নয়। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজ্জের 32 নম্বর আয়াত। মুত্তাকি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর মর্যাদা যেমনি ভাবে বাড়িয়ে দিলেন, শহরটার মর্যাদাও বাড়িয়ে দিলেন, হাজির মর্যাদাও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাইতুল্লাহর পুনর্নির্মাণ যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এবার গোটা পৃথিবীর মানুষদেরকে ডাকো ডাকো ডাকো, যাতে করে সবাই আমার ঘরে এসে তাওয়াফ করে যায়। ডাক দাও। সূরা হজ্জের 27 নম্বর আয়াতে আছে, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, এবার তুমি মানুষদেরকে ডাক দাও, তারা যেন আমার ঘরে এসে জিয়ারত করে যায়, হজ করে যায়। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ, আমার এই ডাক কি মানুষ শুনবে নাকি? কি করে শুনবে? আমার আওয়াজ তো পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি শুধু ডাক দাও মানুষের কানে কানে, আর মনের ভিতরে পৌঁছানো আমার আল্লাহ পাকের কুদরতি জিম্মাদারিতে। ডাক দাও। মুয়াজ্জিন ডাকে না? নামাজের সময় ডাকেনি? কি ডাকে? সলা ডাকে না? কি কয়? ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে। আর আপনি আর আমি কি করি? হযরত ইব্রাহিমকে বললেন, আযিন, বাবে তাফঈল থেকে আমরের, আযিন, ইব্রাহিম তুমি ডাক দাও। ওয়া আযিন ফিন নাসি বিল হজ্জ, মানুষ যেন হজ করতে আসে। সুবহানাল্লাহ। যারা আজকে হজ করতে যায়, তারা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে হজ্জে বাইতুল্লাহ গিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু আপনি আর আমি তো ঘুমাইতে থাকি। মুয়াজ্জিন ডাকে, ঘুম থেকে নামাজ উত্তম, আর আপনি আর আমি নাকের এমন গর্জন ছেড়ে দেই যে নামাজ থেকে গর্জনই উত্তম হয়ে যায়। ঠিক কিনা বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান। কে মহান?
মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ কায়েম করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। পরিণাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, যারা আজকের এই হজ্জে বাইতুল্লাহ যায় তারা হযরত ইব্রাহিমের ডাক শুনে লাব্বাইক বলেই গিয়ে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর পুনর্নির্মাণ হলো। কাফের মুশরিকরা বাইতুল্লাহ রাসূলকে নামাজ পড়তে বাধা দিত, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়তে বাধা দিত, রাসূলকে মসজিদে যেতে দেয় না, সাহাবায়ে কেরামদেরকে বাইতুল্লাহ যেতে দেয় না। আফসোস, আজকালকে মসজিদের সভাপতি, মসজিদের মুতাওয়াল্লি, ক্যাশিয়ার, সেক্রেটারিদের মধ্যে এমন হালত হয়ে গেছে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর পরিণত হয়ে গেছে। না, এটা তার দায়িত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আনফালে 34 এবং 35 নম্বর আয়াতে, 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারামি ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুনা ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম ওয়া মা কানু আউলিয়া ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহর ঘরের যদি কেউ জিম্মাদার হতে হয় তাহলে তাকে মুত্তাকি হওয়া লাগে। ঠিক কিনা বে? ঠিক জোরে কোন? অনেকে বলবে, হুজুর তো এতদিন গুনাহ করছি, তাই কি আজকে গিয়ে রিজাইন দিয়ে দিব, ছাড়পত্র? না, আজ থেকে তাওবা করে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বে? ঠিক জোরে কোন? আর জোরে কোন? ঠিক কিনা বে? ঠিক। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সবক শিখায় দিয়েছেন, কত সহজ। একজন হাজী বাইতুল্লাহর মর্যাদার কারণে শহরের মর্যাদা বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত আর বরকতের কেন্দ্রবিন্দু বানায় দিলেন। একজন হাজীর মর্যাদা কতটুকু? এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। বুখারীর 1519 নম্বর হাদিস খুলে দেখে নিন। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমল কি? আল্লাহর রাসূল প্রথম যে কথা বললেন সেটা হচ্ছে ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর রাসূলের উপর ঈমান আনা আল্লাহ পাকের কাছে সবথেকে বেশি পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ। লোকটি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা তারপরে সর্বোত্তম আমল। লোকটি আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহর রাসূল বললেন, এরপর হচ্ছে আল হাজ্জুল মাবরুর। হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর। যে হজ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, হালাল ভাবে, হারাম ভাবে না, যার মধ্যে কোনো অন্যায় থাকে না, অশ্লীলতা থাকে না, ওই হজ হজ্জে মাবরুর হয়ে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে ওই হাজী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারীর 1520 নম্বর হাদিস, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নারাল জিহাদ আফদালুল আমাল। ও আল্লাহর রাসূল, আমরা দেখতে পাচ্ছি হজ্জে বাইতুল্লাহ হচ্ছে, জিহাদ হচ্ছে সর্বোত্তম আমল। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জিহাদ সর্বোত্তম আমল, আমরা কি জিহাদ করব না? আল্লাহ রাসূল জবাব দিলেন, আয়েশা, ওয়ালাকিন্না আফদালুল জিহাদি আল হজ্জুল মাবরুর। আয়েশা রে, তোমার জন্য, তোমাদের জন্য এখন জিহাদ নয়, হজ্জে মাবরুর যদি করো আল্লাহ পাক তোমাদের আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। হাজীর মর্যাদা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বললেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি কেবল আল্লাহর জন্য হজ করলো, তাতে কোনো গুনাহ করে নাই, অশ্লীলতায় লিপ্ত হয় নাই, আল্লাহর রাসূল বলে দিলেন, সে যেদিন ফিরে আসে সেদিন সে যেন তার মায়ের গর্ভ থেকে আজকে দুনিয়াতে এসেছে, এমন নিষ্পাপ হয়ে যায়।
রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসে যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস 3355 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বললেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম হাজির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর রাসূল বললেন, যে ব্যক্তি হজ করতে যায়, যে ব্যক্তি হজ করতে যায়, উমরার পর উমরা করে, হজের পর হজ করে, দুই উমরার দুই হজের মাঝখানের তামাম গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর জাযা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে হাজীকে মাফ করে দেন, আল্লাহ রাসূল তাই প্রমাণিত করে দিলেন, তার জাযা আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু হয় না, সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আল্লাহর জান্নাত। কাফের মুশরিকদের এজন্যই মাথা নষ্ট হয়ে গেছে, কথা বুঝেন না? যে এমন একটা আমল 35-40 লক্ষ লোক যদি এট এ টাইম একসাথে হেদায়েত পায়, আল্লাহর ওলি হয়ে যায়, এটা নিয়ে তো ইসলাম বিদ্বেষীদের মাথা কামানোর কথাই, ঠিক কিনা? যেরকম যখন ক্রেন দুর্ঘটনা হলো, হাজী সাহেবরা মিনায় এত হাজী শহীদ হলেন, তখন এক শ্রেণীর ফেসবুকের এক শ্রেণীর ব্লগাররা, লেখকরা লিখেছে যে এখানে আল্লাহর গজব নাকি এসেছে। নাউযুবিল্লাহ, আল্লাহর গজব না রহমত? জোরে বলেন। আপনারা তো রহমত বলছেন, বুঝে কেউ না বুঝে, ঠিক না বে ঠিক, কিন্তু প্রমাণ করে দিয়ে যাবো ইনশাআল্লাহুল আজিজ যে এটা আল্লাহর রহমত। আল্লাহু আকবার। এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করছি। অনেক যুবকরা বিভ্রান্ত হয়ে গিয়েছে। ওখানে একজন লিখেছে আল্লাহর গজব মক্কায় এসেছে, নাউযুবিল্লাহ। এক মুসলিম যুবক সেখানে কমেন্টস করেছে ফেসবুকে, আমি দেখেছি। সে লিখেছে যে আল্লাহর গজব না হলে কি এমন হয়? সবাই নাউজুবিল্লাহ বলল। তার মানে আপনারা কি একমত পোষণ করছেন? আপনাদের এই উজ্জ্বল প্রশ্নের জবাবটুকু ইনশাআল্লাহ দিয়ে যাবে। আল্লাহ রাসূল তিরমিজির হাদিস 815 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বললেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব। বেশি বেশি করে হজ করো, বেশি বেশি করে উমরা করো, ফায়দা দুইটা। একটা হচ্ছে আমলনামার সব গুনাহ মাফ হয়ে যাবে, আর আরেকটা হচ্ছে দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। এখন আচ্ছা, গুনাহ মাফ হলো কি না হলো এটা তো দেখা যায় না, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ দুনুব, দারিদ্রতাও বিমোচন হয়ে যাবে। এখন আমাদের কমন সেন্স এই জিনিসটা প্রমাণ করতে পারে না যে হুজুর যার 3 লাখ 4 লাখ টাকা আছে, সে যদি হজে যায় তাহলে তো ফকির হয়ে গেল, সব টাকা খরচ করে চলে গেল, সে আবার ধনী হবে কিভাবে? রাসূল বললেন ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, যে দারিদ্রতা বিমোচন হয়ে যায়। অথচ যে লোক হজে যাবে তার যদি 3-4 লাখ টাকা সহায় সম্বল যদি অল্প থাকে, তাহলে তো সে আরো ফকির না হয়ে যাবে না। এর একটা বাস্তব প্রমাণ আমার জিন্দেগির সাথে মিলে গিয়েছে। একদিন এক আঙ্কেল এসেছেন আমার কাছে, এসে বলছেন, বাবা আমার এক মুসল্লি, আমি নাম বলবো না, বড় মানুষ চিনে ফেলতে পারেন, বলতেছেন যে আমি আমার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে অনেক কোটি কোটি টাকা ধরা খেয়েছি, ধরা খেয়ে এখন পথে নেমে গিয়েছি, কোটি টাকার উপরে ঋণী আছি। আর আরেকদিকে আমার ছেলে আর মেয়ে উভয় ব্যারিস্টারি পরীক্ষা দেওয়ার জন্য ইংল্যান্ডে যাবে। আমি দোয়া চাই, প্রথমত আল্লাহ পাক যেন আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। 2 নাম্বার, ছেলে মেয়ে উভয় দেশের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তাহলে ইংল্যান্ডে যেতে পারবে, নচেত যেতে পারবে না। আচ্ছা, যদি তারা উত্তীর্ণ হয়েই যায় তাহলে ছেলে মেয়ে উভয়ে যাওয়ার টাকা পয়সা আমার কাছে নাই, আমি তো ঋণী। আর যদি একজন পায় আর একজন না পায়, তাহলে ছেলে পেলে যদি মেয়ে না পায় মেয়ের অবস্থা খারাপ, মেয়ে পেলে ছেলের অবস্থা মন নষ্ট হয়ে যাবে। আর যদি ছেলে না পেয়ে মেয়ে পায়, তাহলে এই মেয়েটাকে ইংল্যান্ডে কি করে একা একা পাঠাই, আমি খুব টেনশনে আছি, কোনো পথ তার ভালো নাই, সব খারাপ। বললাম আচ্ছা, তো কি করা লাগবে? উনি বলছেন, হুজুর আমার একটু দোয়া শিখায় দেন। কি শিখায় দেন? দোয়া। তো আমি বললাম, ঠিক আছে বাবা, এক কাজ করেন, আপনি আজ থেকে তাহাজ্জুদের আমল করেন, রাত হলে তাহাজ্জুদ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার সব বিপদ দূর করে দিবেন ইনশাআল্লাহ। উনি চলে গিয়েছেন বাড়িতে, তাহাজ্জুদ আদায় আরম্ভ করে দিয়েছেন। কয়েকদিন পর আবার এসেছেন, এসে বলতেছেন, কি হুজুর কি শিখায়া দিলেন, কোনো লাভ টাভ তো হইতেছে না। কথা বুঝেন নাই?
আমি বললাম এটাই করতে থাকেন, ইনশাআল্লাহ কাজে আসবে। আবার চলে গেল। আবার কিছুদিন পরে সে হাজির, কই এখনো তো কোনো ফায়দা নাই। আমি কই হায় আল্লাহ, কারে নিয়ে মুসিবতে পড়লাম। বললাম আবার গিয়ে করতে থাকেন। আবার চলে গেলেন। আবার কিছুদিন পরে এসেছেন, কই হুজুর এটাতে হইব না, আর একটু গরম দেন। এটা দিয়ে হবে না, আরো কি লাগবে? গরম লাগবে। এমন এর চেয়ে আর গরম নাই। ওই এর কিছুদিন আগে আমি হাদিস মুতালা করতেছিলাম, তিরমিজির হাদিস 815 নম্বর হাদিস, যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, যে বেশি বেশি করে হজ করুন, বেশি বেশি করে উমরা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামার গুনাহ maaf করে দিবেন, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মাথায় ওটাই মনে পড়ল। তো আমি বললাম বাবা এক কাজ করেন, যেহেতু কাজ হচ্ছে না, গরম চান, তাহলে আল্লাহর ঘরে তাওয়াফ করে আসেন, উমরা করতে চলে যান। উমরা করতে তো আজকালকে 70-80 হাজার টাকার বেশি লাগে না, 70,000-80 হাজার টাকা হইলেই যাওয়া যায়, ঠিক না? এই কথা বলেন না কেন? যুবকরা যাবেন উমরা করতে। ইস, সানি লিওনকে দেখতে যেতে পাগল। সানি লিওনকে দেখতে নাকি 15,000 টাকা সর্বনিম্ন টিকিটের দাম। চিন্তা করতে পেরেছেন? একজন পর্ন স্টার মুসলমান দেখার জন্য পাগল। 4 জন সানি লিওনের দর্শকের টাকা দিয়ে উমরা করা যায়। সর্বনিম্নটা বললাম, সর্বোচ্চটা তো একজনেরটা দিয়েই পারা যায়। কথা ঠিক কিনা বেঠিক? বাংলার জমি, এখানে সানি লিওন এসে গান নাচ করে আর মুসলমানের সন্তানরা টিকিট কেটে দেখে। চিন্তা করে দেখেন, এর চেয়ে বড় আহাম্মক আল্লাহর জমিন। এই মুসলমানেরা, এই জমিন হচ্ছে সেই জমিন যেই জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহির পদচারণা হয়েছে। ঠিক কিনা বেঠিক? জোরে কান। হযরত শাহপরান রাহমাতুল্লাহি আলাইহির পদচারণা হয়েছে। ঠিক কিনা বেঠিক? জোরে কান। এই জমিন আল্লাহর ওলিদের পদচারণায় ধন্য হয়েছে। এই জমিনে মুসলমানেরা পর্ন স্টারকে আনতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ যুনুব। আল্লাহু আকবার। এটা কেন বললাম আরো ব্যাখ্যা করে যাচ্ছে। আয়াতের ব্যাখ্যা এখনো করতেছি, কিন্তু হাদিস দিয়ে। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। তো চাচারা আমাকে বলতেছেন, বাবা আরো গরম আমল দেন। তো আমি বললাম এক কাজ করেন, আপনি বাইতুল্লাহ গিয়ে উমরা করে আসেন, মুলতাজাম ধরে মিজাবে রহমতের নিচে হাজরে আসওয়াদ চুমু দিয়া কাবাগর প্রথম দেখে এখানে এবং মদিনাতুল মুনাওয়ারায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ চাইলে আপনার সব তামান্না পূর্ণ হয়ে যেতে পারে। এরপরে আর আমার সাথে যোগাযোগ নাই। দীর্ঘ 1 বছর পর, 1 বছরের বেশি, আমি একদিন তারাবি তো পড়ানোর এত সুযোগ হয় না, মাঝে মাঝে পড়ি 2-1 দিন। তো তারাবির নামাজ আদায় করে আসলাম বাসায়। আজকালকে আপনারা তো তারাবি, আমরা তো তারাবি পড়ি যে স্টাইলে, আল্লাহু আকবার, ওইটা আর এখানে ব্যক্ত করলে মুসল্লি একজনও পাওয়া যাবে, ঠিক কিনা? এই যে দাঁড়াইলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমিন, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। এক লোক জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে এই যে রেলগাড়ি চালাইলেন আর চালানোর পরে নন স্টপ তাওবা, তো হুজুর আল্লাহু আকবার কয়ে যে রুকুতে গেলেন, এরপরেই যে আবার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা কইলেন, তো সুবহানা রাব্বিয়াল আযীম কই? আবার যে সিজদায় গেলেন আল্লাহু আকবার, আবার উঠে গেলেন আল্লাহু আকবার, তা দিলে আর কানের কথা না হয় বাদি দিলাম, সুবহানা রাব্বিয়াল আলা কই? দূর নিয়ে এর মাঝখান দিয়ে সব চিন্তা করা যায়। আমার এক মুসল্লি এসে একদিন আমার কাছে আবদার করতেছে, হুজুর আজকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে, তারা এটা তাড়াতাড়ি মেরে দিয়ে। চিন্তা করা যায় কোন জামানায় এসে আপনি আর আমি বসলাম আর পড়লাম। পিছনে তাকায়া দেখি আমার মসজিদের ভাইস প্রেসিডেন্ট, আল্লাহু আকবার, কিছু কইলে চাকরি থাকবে? কথা কন। আমি সেদিন আরো ধীরে ধীরে তারাবি পড়েছি। নামাজের পরে মন খারাপ, বিড়ি একটা জ্বালাইছি, জ্বালায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।
টান দে। কি হাজি সাহেব কি ব্যাপার মন্টন? দূর মিয়া, ইমাম সাহেব আজকে যেই মালগাড়ি চালাইছে 15 মিনিট লেট হয়ে গেছে, খেলাটাই মিস করে। কি চিন্তা করে পেয়েছেন কিছু? তো মুসলমানের এই হালত হবে না তো কোন হালত হবে? তারাবি কিভাবে পড়বেন? কোরআনের সাথে বেয়াদবি। যে কারি সাহেব কত সুন্দর তেলাওয়াত করলেন না? কারি সাহেব কত সুন্দর তেলাওয়াত করেছেন, ভালো লেগেছে না? আছে না কোরআনে? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا কোরআন তেলাওয়াত করবেন তারতিলের সাথে, আর দাঁড়ায় শোনেন বাস্তবতা তো তাই। তেলাওয়াত করুন। يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا তেলাওয়াত করে নেব। ইসলামউদ্দিন মতো গিয়ে স্টার্ট দিলেন আর নন স্টপ শেষ করে বাইরে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ এইভাবে তারাবি হয় আলহামদুলিল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে এই জন্য মুসল্লিরা এসে হাজির হয়ে যায়। তো কোরআনুল কারীমের তেলাওয়াত এমন ভাবে করতে হবে যাতে করে আলহামদুলিল্লাহ মুসল্লিরা তেলাওয়াতের জন্য হইলেও নামাজে আসে। ঠিক কিনা ঠিক? দিও মাকসাদ তা না, মাকসাদ তো কাকে সন্তুষ্ট করা? জোরে বলেন কাকে? তেলাওয়াত। أو زد عليه ورتل القرآن ترتيلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا আল্লাহ আকবার। এত কথা আসলো কোত্থেকে? এখন উনি দীর্ঘ 1 বছর পরে 1.5 বছর পর একদিন আমি তারাবি পড়ে মাত্র বাসায় আসছি, ওই আঙ্কেল ফোন করেছেন। কে? ওই যে গরম আমল দেন, মনে আছে? গরম আমল তুমি হ্যালো ফোন করেছেন। তো আমি আননোন নাম্বার ধরলাম, কে চিনতে পারিনি ফার্স্টে। তুমি আমাকে বলছেন, উনি আবেগ আপ্লুত হয়ে আবেগ না সামলাতে পেরে উনি প্রথম কথা বলতেছেন, কয় বাবা রে বাবা, আপনার মতো আল্লাহর ওলি এই দুনিয়া নেই। চিন্তা করে দেখছেন? আমি বললাম বিপদে। কারণ হচ্ছে আমাদের দেশের একটা সংস্কৃতি আছে, কেউ যদি কাউকে পান দেয় তারপর কিন্তু অবস্থা খারাপ। ঠিক কিনা বুঝি? তাহলে বুঝতে হবে নির্ঘাত কিছু চাইবে, নইলে বা কোনো বিপদে ফেলবে। দেখেন না এই যে ফুটবল একটা আছে, এটার যদি পাম দেয় তাহলে লাথি আর লাথি করবে, এছাড়া কোনো গতি নেই। ঠিক কিনা বে? ঠিক জোরে হাত দিয়ে মারে, পা দিয়ে মারে, মাথা দিয়ে মারে, যার যা দিয়ে মন চায় সব দিয়ে মারে। তো আমি ভয় পেয়ে গেলাম যে আল্লাহ জানে চাচা আজকে আমার কোন বিপদে ফেলে। তো আমি বললাম, আপনি এইভাবে কথা বলছেন, আপনার পরিচয়টা কি? তো উনি পরিচয় দিচ্ছেন, ওই যে আমি বাবা আমার ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে উভয়ই ব্যারিস্টার হয়ে বাংলাদেশে এসেছে, আমি আর এখন ঋণী নাই আলহামদুলিল্লাহ। আমি হজ করতে গিয়েছিলাম, ওমরা করতে গিয়েছিলাম, ওমরা করতে গিয়ে আল্লাহর কাছে যা যা দোয়া চেয়েছি আল্লাহ সব কবুল করে নিয়েছে। সত্য ঘটনা আমার জিন্দেগিতে। এই হাদিসের ব্যাখ্যা এর চেয়ে আর সুন্দর দেওয়ার কোন যোগ্যতা। فإنهما ينفيان الفقر والذنوب
দারিদ্রতা বিমোচন হয়ে যায়, গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? শুধু কি এতটুকুই নাকি? আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যারা হজকে নিয়ে ব্যঙ্গ করলো, বিদ্রূপ করলো, আল্লাহর নবীজিকে যারা অপমান করলো, যারা হজ্জে বাইতুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে যারা আল্লাহর গজব বলেছেন, না 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 মুসলমান, ওখানে আল্লাহর গজব নাজিল হয় না, ওখানে মরলেও আল্লাহর রহমত হয়ে মরা হয়। আত-তারগীব ওয়াত-তারহীব এর দ্বিতীয় খণ্ডে, আত-তারগীব ওয়াত-তারহীব এর দ্বিতীয় খণ্ডে আল্লাহর রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বললেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি হজ করতে বের হলো আর হজ করতে বের হয়ে মারা যায়, যে ব্যক্তি উমরা করতে বের হলো আর উমরা করতে বের হয়ে মারা যায়, আল্লাহ রাসূল বললেন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিখে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লিখে দেওয়া হয়। মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ ومن خرج معتمرا فمات كتب له أجر المعتمر إلى يوم القيامة। আজকে হজ্জে বাইতুল্লাহকে আল্লাহর গজব বলে আখ্যায়িত করা হয়েছে, বা যারা করলো তাদেরকে মুসলমানের জবাব রাসূলের হাদিসের ধারায় ভাষ্যে রাসূলের জবাব হচ্ছে, যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা যায় কিয়ামত পর্যন্ত তার আমলনামায় কবুল হজের সওয়াব লিখে দেওয়া। তাহলে কি ওখানে কি মরলে কি গজব না রহমত? জোরে বলেন, সবাই বলেন, গজব না রহমত? রহমত। শুধু কি তাই নাকি? তিরমিজির হাদিস 876 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বললেন, মান তাফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর ঘরের তওয়াফ একবার নয়, দুইবার নয়, 50 বার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার সমস্ত গুনাহ মাফ করে দেন, সে যেন আজকে মায়ের পেট থেকে দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই হজ্জে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পাথর রেখে দিয়েছেন, জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, ওখানে চুমু দিলে পরে জিন্দেগির তামাম গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, চুমু দিলে তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। রাসূলের হাদিস 886 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। হজ করতে যাবেন, ওখানে দেখবেন হাজরে আসওয়াদ রয়েছে, হাজরে আসওয়াদে যদি চুমু দেন, আপনি জান্নাতি পাথরে চুমু দিলেন। দুনিয়ায় থেকে জান্নাতি পাথরে দেওয়ার চুমু আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্বাচন করেন কেবল সেই দিতে পারে। ঠিক কিনা বে ঠিক জোরে কর। হজর সফরে গেলাম, একদিন হাজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য গেলাম, মানুষের ভিড় দেওয়া সম্ভব হলো না। আবার গেলাম, মানুষের ভিড়ের কারণে দেওয়া সম্ভব হলো না। আবার আরেকদিন গেলাম, সেদিনও সম্ভব হলো না। মনটা নষ্ট হয়ে গেল। যেদিন মদিনায় চলে যাব, সবাই এসে এক একজন করে বলতেছে আমি চুমু দিয়ে আসছি, আরেকজন এসে বলে আমি চুমু দিয়ে আসছি, আরেকজন এসে বলে আমি চুমু দিয়ে আসছি। মনটা নষ্ট হয়ে গেল। 2 রাকাত নামাজ আদায় করে না আমার আল্লাহর দরবারে বললাম, আল্লাহ ধাক্কা ধাক্কি ছাড়া হাজরে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহর কসম করে বলি, এরপরে একটু সময় না, দীর্ঘ সময় ধরে আল্লাহর ঘরে কোনায় স্থাপিত হাজরে আসওয়াদে চুমু দেওয়ার তৌফিক হয়েছে। ধাক্কা ধাক্কি করে চুমু দেওয়া জায়েজ আছে নাকি? হারাম। ধাক্কা ধাক্কি করে চুমু দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু দিতে গেলেন, রাসূলুল্লাহ দেখলেন যে উনি ধাক্কা দিয়ে যাচ্ছেন। রাসূল বললেন, ওমর না, ধাক্কা দিয়ে দেওয়া জায়েজ নাই, কাউকে কষ্ট দিয়ে হাজরে আসওয়াদে চুমু দেওয়া জায়েজ নাই। আর আজকালকার হাজী সাহেবরা আমরা যারা আছি, ওখানে চুমু দিয়ে এসে বলি, ও আমি হজরে আসওয়াদে চুমু দিয়ে আসছি, মনে হয় যে কত বড় হাজী হয়ে গেছে। ঠিক কিনা বে ঠিক?
কিন্তু না না না, হজ করলেন, তাওয়াফ করলেন, আর হাজরে আসওয়াদে চুমু দিলেন, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষকে দেখানোর জন্য হয়ে যায়, ওই হজ আর ওই হাজরে আসওয়াদের চুমু কোনোদিনও আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না। রাসূলের হাদিস, তিরমিজির হাদিস 976 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বললেন, ওয়াল্লাহি লা ইয়াবাথান্নাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি লাহু আইনান ইউবসিরু বিহি ওয়া লিসানুন ইউনতিকু বিহি আলা মান ইসতাদামাহু বিহাক্কিন। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের ময়দানে হাজরে আসওয়াদের জন্য দুটি চক্ষু থাকবে, জবান থাকবে, কে তাকে ইখলাসের সাথে চুমু দিয়েছে আল্লাহর দরবারে আবদার করে করে আল্লাহর জান্নাতে নয়তোবা জাহান্নামে নিয়ে যাবে। যদি হাজরে আসওয়াদে আল্লাহর সন্তুষ্টির জন্য চুমু দেন তাহলে জান্নাত, আর যদি নিজের বড়ত্ব আর মহত্বের জন্য দেন তাহলে কোথায়? জাহান্নাম। হযরত ওমরের বক্তব্য, বুখারীর হাদিস 1597 নম্বর হাদিস। হযরত ওমর বললেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজার লা তাদুররু ওয়া লা তানফা ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক। হযরত ওমর বললেন, ও হাজরে আসওয়াদ শোনো, তুমি কাউকে উপকার পৌঁছাতে পারো না, তুমি কাউকে ক্ষতি করতে পারো না। আমার রাসূল যদি তোমাকে চুমু না দিতেন আমি ওমরও কোনোদিন চুমু দিতাম না। কোথায় চুমু দিচ্ছেন? যেখানে রাসূলের ঠোঁট মোবারক লেগেছে, সুবহানাল্লাহ, ওখানে চুমু দিয়েছেন। ইসলাম আজকে যেভাবে বিভ্রান্তির শিকার, দুশমনের কাছে দুশমনের শিকার, উমদাতুল কারিতে 7 নম্বর খণ্ডে 168 নম্বর পৃষ্ঠায় এবং মিরকাতুল মাফাতিহে 5 নম্বর খণ্ডে 320 নম্বর পৃষ্ঠায় দুই মুসান্নিফ একটা ওয়াকিয়া নিয়ে এসেছেন। ওইটা আমি যেদিন হাজরে আসওয়াদে চুমু দিলাম আমার মনে পড়ল। ঘটনাটা হচ্ছে এই যে কুফার সেই সময়ের যিনি শাসক ছিল তার নাম হচ্ছে আবু তাহের কিরমিতি। কি নাম? আবু তাহের কিরমিতি। কুফার এই শাসক চিন্তা করলো যে মক্কায় হাজরে আসওয়াদ থাকার কারণে, মিজাবে রহমত থাকার কারণে সব মানুষ মক্কায় যায় আর মক্কার অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়ে যায়। এক কাজ করতে হবে, এই হাজরে আসওয়াদ আক্রমণ করে কুফায় এনে লাগাতে হবে। কথা বুঝতে পারতেছেন? মিজাবে রহমতকে এনে কুফায় লাগাতে হবে। সদল বলে গিয়ে মক্কাতুল মুকাররমায় হামলা করলো। হামলা করে গুর্জু দিয়ে মেরে হাজরে আসওয়াদকে কুফায় নিয়ে এসেছে। আনার পথে 40টা উট মারা গিয়েছে। হাজরে আসওয়াদ যেই উটের ভিতরে বাহন হিসেবে ছিল, 40টা উট মারা গিয়েছে। আনার পরে এর 22 বছর পরে 339 হিজরিতে, 22 বছর পর 339 হিজরিতে সমস্ত মুসলমানেরা কুফার সাথে এই আলোচনায় বসলেন যে তোমরা আমাদেরকে হাজরে আসওয়াদ দিয়ে দাও, তোমাদের টাকা পয়সা যা লাগে তা আমরা দিয়ে দেব। বলল ঠিক আছে, কত টাকা? বলে 30,000 দিনার। কত দিনার? 30,000 দিনার। 30,000 দিনারের বিনিময়ে তারা হাজরে আসওয়াদকে ফিরিয়ে দিতে সম্মতি জ্ঞাপন করল। কিন্তু আবু তাহের কিরমিতির যারা অনুসারীরা ছিল তারা বলল, এক কাজ করো, তোমাদেরকে হাজরে আসওয়াদ আমরা একটা দিব না। গুর্জি দিয়ে যখন মেরে হাজরে আসওয়াদকে ওখান থেকে উঠাইছে তখন হাজরে আসওয়াদ টুকরো টুকরো হয়ে গিয়েছে। আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখবেন যখন চুমু দেন তখন হাত দিয়ে দেখেন ওটা গোলাকার, ওখানে হাত দিয়ে সুন্দর করে ঘোরালে পরে আপনি দেখতে পারবেন এখানে এক টুকরো, এখানে এক টুকরো, এখানে এক টুকরো, পুরাটা কিন্তু হাজরে আসওয়াদ নয়। কথা বুঝে এসেছে? আলহামদুলিল্লাহ, আমি হাত দিয়ে স্পষ্ট ভাবে এই মুসান্নিফের এই কথাটা প্রমাণিত করে এসেছি। হাজরে আসওয়াদ চুমু দিলাম, দেখি আমাকে কেউ ধরেও না, ধাক্কাও দেয় না। দীর্ঘ সময় হাত দিয়ে হাজরে আসওয়াদকে সুন্দর করে, কিতাবের এই কথা মনে পড়লো তো আমি হাত বুলিয়ে বুলিয়ে দেখে আসলাম, হ্যাঁ এখানে এক টুকরো, এখানে এক টুকরো, এখানে এক টুকরো, এভাবে লাগানো। আলহামদুলিল্লাহ, হাজরে আসওয়াদ 22 বছর পরে 30,000 দিনারের বিনিময়ে হাজরে আসওয়াদকে ফিরিয়ে দিবে। কিন্তু কুফার লোকেরা বলল, আমরা হাজরে আসওয়াদ সাদৃশ আরো কিছু পাথর দিব, কিন্তু তোমাদেরকে বাছাই করে নিতে হবে কোনটা হাজরে আসওয়াদ আসল আর কোনটা নকল। চিন্তা করে দেখছেন? তাম পৃথিবীর উলামায়ে কেরাম বৈঠকে বসলেন আর একমত পোষণ করলেন, এই কথায়
যে হাজরা আসওয়াদ যেহেতু জান্নাতি পাথর, এটা কোনো দুনিয়ার পাথর নয়, অতএব দুনিয়ার পাথর আগুনে দিলে পরে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু হাজরা আসওয়াদ যেহেতু জান্নাতি পাথর, ওটা কোনোদিন আগুন পুড়তে পারবে না। ওলামায়ে কেরাম একমত হয়ে সমস্ত পাথরগুলোকে আগুনে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন হাজরা আসওয়াদ কোনোদিন আগুনে পুড়ে যায় না। 2 নাম্বার, সমস্ত পাথরগুলো আগুনে পুড়ে গেছে, হাজরা আসওয়াদ পুড়ে যায় নাই। ঠিক এইভাবে কাফের মুশরিকদেরকে মনে রাখা লাগবে, কোরআন কোনোদিন পুড়িয়ে শেষ করা যাবে না, ইসলাম কোনোদিন পুড়িয়ে শেষ করা যাবে না। ঠিক কিনা বেঠিক? ইসলাম পুড়িয়ে শেষ করা যায় না। সূরা সফে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। খবরদার, ইসলাম বিদ্বেষীদেরকে মনে রাখা লাগবে, ইসলাম ভেসে আসে নাই কচুরি পানার মতো, ইসলামের প্রতিষ্ঠাতা আল্লাহ। কে চিৎকার করে বলে? যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, যারা ইসলামের বাতিকে নির্বাপিত করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মনে রাখবা, আমার ইসলামকে যারা নিবানোর জন্য আসে তারাই নিভিয়ে যায়। ইসলাম কোনোদিন নিভে নাই, নিভবে না কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। সব সময় অল্প, সময় কম, সময় কম, সময় কম। আমাকে তো একটা বিষয় নিয়ে যেহেতু আলোচনা করা আরম্ভ করেছে, ওটা শেষ করতে হবে। আজকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মরলে লানত, অভিশাপ। মক্কায় গিয়ে মরলে বুঝি গজব, রহমত। এটা তো হাদিস দিয়ে প্রমাণ করলাম। আত-তারগীব ওয়াত তারহীবের 2য় খণ্ডের 178-79 নম্বর হাদিস দিয়ে, পৃষ্ঠায় যে হাদিস এসেছে তা দিয়ে। শুধু তাই নয়, মুসলমান, আপনাকে আমাকে বোঝা লাগবে। রাসূলুল্লাহ বললেন, আল্লাহু আকবার, ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস 3231 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলতেছেন, মান ইসতাতা আইয়ামুত বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। ও আমার মুসলমান বন্ধুরা, আল্লাহর রাসূল বলে দিলেন, আল্লাহর রাসূল বলে দিলেন, আল্লাহর রাসূল বলে দিলেন, ও আমার মুসলমানেরা রে, মদিনায় গিয়ে মরলে কোনোদিন লানত হয় না রে যুবকেরা। ইবনে মাজার হাদিস খুলে দেখেন, 3231 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বললেন, মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহর রাসূল বললেন, ও আমার ইমানদারেরা, নবীজি বললেন, কারো যদি সামর্থ্য থাকে সেজন্য গিয়া মদিনায় মারা যায়। আল্লাহুম্মা আমিন। সেজন্য গিয়া মদিনায় মারা যায়। কেন গিয়ে মদিনায় মারা যাবে? রাসূলুল্লাহ বললেন, ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, যারা মদিনায় গিয়ে মারা যাবে আমি নবী নিজে তাদের জন্য সুপারিশ করব, সুপারিশ করব, সুপারিশ করব। সুবহানাল্লাহ। যারা মদিনায় গিয়ে মারা যাবে, ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। বাইহাকির হাদিসে রাসূলুল্লাহ বললেন, বাইহাকির হাদিস 5 নম্বর খণ্ডে 246 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বললেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। আর যুবক, মদিনায় গিয়ে রাসূলের সাথে বেয়াদবি করবেন না, রাসূলের সাথে বেয়াদবি করবেন না। হাজী সাহেবদেরকে দেখা যায় রাসূলের রওজার সামনে গিয়ে রাসূলের দিকে পাছাটা দিয়ে সেলফি তুলে, নাউজুবিল্লাহ। এই যুবক, এরকম কাজ করেন না। কেন করবেন না? কেন করবেন না? নবীজি বলছেন, মান হাজ্জা, বাইহাকির হাদিস 5 নম্বর খণ্ডের 246 নম্বর পৃষ্ঠায় রাসূল বললেন, মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি। যে ব্যক্তি হজ করতে গেল আমার মৃত্যুর পরে, আর হজ করার পরে আমি রাসূলের রওজা জিয়ারত করতে আসলো, নবীজি বললেন, কানা কামান জারানি ফি হায়াতি। সেজন্য আমি মুর্দা নবীর মোলাকাত করে নাই, সেজন্য আমি জিন্দা নবীর সাথে মোলাকাত করেছে। সেজন্য আমি জিন্দা নবীর সাথে মোলাকাত করেছি, জিন্দা নবীর সাথে।
রাসূল হায়াতুন নবী, রাসূলের দিকে পিছটা ঘুরাইয়া দিয়া সেলফি তুইলেন না, আল্লাহর নবী সম্পাদ হবে। মদিনার মাটি এতটাই পবিত্র, যদি ইখলাসের সাথে ঢুকতে পারেন, আদব রক্ষা করে জিয়ারত করে বের হয়ে যান, জিন্দেগীর तमाम গুনাহ মাফ হয়ে যাবে। বানিয়ে বলছি না, রাসূলের হাদিস খুলে দেখে নেন, 1871 নম্বর হাদিস, বুখারীর হাদিস। রাসূলুল্লাহ বললেন, ইন্নী উমিরতু বিকারিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াথরিব ওয়া হিয়াল মাদিনা তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু খাবাথাল হাদিদ। আরে হাজী সাহেব, ওখানে যদি ইখলাসের সাথে গিয়ে হাজির হয়ে যান, ওখানে গিয়ে যদি ইখলাসের সাথে হাজির হয়ে যান, আদবের সাথে যদি রাসূলের রওজা জিয়ারত করে বের হয়ে আসেন, রাসূলুল্লাহ বললেন ওই হাজির মিসাল এমন যেরকম জং ধরা লোহা কামারের চুলার ভিতরে দিলে পরে কামারের চুলার আগুন লোহার জং দূর করে দেয়। আদবের সাথে যে হাজী রাসূলের রওজা জিয়ারত করে যায়, আল্লাহ পাক তার আমলনামার तमाम গুনাহগুলোকে ওইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু খাবাতাল হাদিদ। এত পবিত্র মদিনার মাটি। শুধু কি তাই নাকি, দারকুতনির হাদিস 3 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যুবকেরা, আজকালকে মুসলমানদেরকে মানুষ কতটাই বিভ্রান্ত করে, আর যুবকেরা কার ভালোবাসায় পাগল হয়ে যায়, ইহুদি খ্রিস্টানের ভালোবাসায় যুবকেরা আজকে উন্মাদ হয়ে গিয়েছে। মাথার ভিতরে কাফেরের স্টাইল, চেহারার ভিতরে কাফেরের স্টাইল, জামার ভিতরে কাফেরের স্টাইল। আরে যুবক, একবার চিন্তা করে দেখুন, সূরা মাইদায় 118 নম্বর আয়াতে একবার লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ আপনার আমার জন্য, তার উম্মতের জন্য সারাটা জিন্দেগি সিজদায় পড়ে কেঁদেছে। কয়দিন আপনি আর আমি রাসূলের জন্য কান্না করেছি? যে রাসূল সারাটা জীবন আপনার আমার জন্য কাঁদলেন, ইয়া উম্মতি 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 করলেন, আজকে মুসলমানেরা রাসূলকে ভুলে গিয়েছে রে যুবক। কয়দিন রাসূলের জন্য কেঁদেছেন একটু মনে মনে চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূলের জন্য কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত। দারকুতনির 3 নম্বর খণ্ডে 334 নম্বর পৃষ্ঠায় হাদিস, রাসূলুল্লাহ বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, তার জন্য আমি নবীর সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। রাসূলের সাথে বেয়াদবি করেন না, আদবের সাথে রাসূলের রওজা জিয়ারত করেন। ওখানে পিছের সাইড দিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায় না হাজী সাহেব। আজকে হাজীদের হজ কবুল হচ্ছে না, এই জন্য রাসূলের রওজায় গিয়ে সালাম দিচ্ছে, দাড়ি নাই আইসাও রাখেন, নামাজি না আইসাও পড়েন, সুদ খায় আইসা আবার চিন্তা করে 1 লাখ টাকা সুদের পাওনা আছে, এটা কিভাবে উদ্ধার করবে। এই হজ না করতে যাওয়াই উচিত, এরকম বেয়াদবির মতো গিয়ে রাসূলের রওজাকে অপমান করা। আদবের সাথে হজ করতে যান, যদি আদবের সাথে হজ করেন তাহলে ফায়দা কি? আল ওয়াফাউল ওয়াফা নামক কিতাবে 4 নম্বর খণ্ডে 1361 নম্বর পৃষ্ঠায় এবং তাফসিরে ইবনে কাসিরে প্রথম খণ্ডে 606 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার 64 নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেক সুন্দর ব্যাখ্যা নিয়ে এসেছেন আল্লামা ইবনে কাসির সহ আল ওয়াফাউল ওয়াফার গ্রন্থকার। কি ব্যাখ্যা করলেন জানা দরকার। রাসূলের ইন্তেকালের পরে এক গ্রাম্য আরবি এসেছে রাসূলের রওজা জিয়ারত করার জন্য, কিন্তু এই ব্যাখ্যা কোথেকে আসলো? রাসূলের রওজা যদি জিয়ারত করতে যান, কোরআন কি বলতেছে? ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, ইযলামু আনফুসাহুম যাও, যদি কেউ নিজের নফসের উপর জুলুম করার পরে আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, খবরদার কেউ অপেক্ষা করবেন না। রাসূলের কাছে এসে যদি কার কাছে ক্ষমা চায়, জোরে বলেন কার কাছে? ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, সে তো আল্লাহর কাছে ক্ষমা চাইবেই। আর রাসূল যদি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, হতে পারে তার তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাসূল যদি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তার তওবা কবুল হয়ে যায়। আদব শিখায়া দিচ্ছি। রাসূলের ইন্তেকালের পরে প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতবি রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেন, এক গ্রাম্য আরবী রাসূলের রওজা জিয়ারত করতে এসেছে, সালাম পেশ করলো, সালাম পেশ করেছে, সালাম পেশ করে রাসূলের রওজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করেছে, রাসূলের শানে কবিতা আবৃত্তি করেছে। যেই কবিতার 4টা লাইন আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজায়ে আতহারে লাগানো আছে। কানতে কানতে নবীজির রওজায় কানতে কানতে রাসূলের বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে, এই মুসলমান কার সামনে গিয়ে হাজির হয়ে বেয়াদবি করতেছে? গ্রাম্য বৌদ্ধ লোক রাসূলের রওজায় আতহারে দাঁড়িয়ে সালাম পেশ করার পরে কবিতা আবৃত্তি করতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। এই কবিতাগুলো আবৃত্তি করলো, যেই কবিতার 4টা লাইন আজও রওজায়ে আতহারে লেখা আছে, দেখবেন 4টা পিলারে লেখা আছে। আল্লাহ পাক এমন ভাবে কবুল করে নিয়েছে। কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেছে, আর বলতেছে, গো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে নিজে ক্ষমা চাওয়ার পর বলতেছে, গো আল্লাহর রাসূল, রওজায়ে আতহারে এসেছি, আর আমি আমার গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাটাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতবি রাসূলকে স্বপ্নে দেখলেন, সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম পেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে সালাম পেশ করলেন। রাসূল বললেন, ও মুহাম্মদ বিন উবাইদুল্লাহ বিন আমর উতবি, ওই যে বৌদ্ধ লোকটা যে আমার রওজায় এসে সালাম পেশ করেছিল, আর সে নিজে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তার গুনাহ মাফির জন্য, আর আমি নবীর কাছে বলেছিল আমি যেন তার গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে দোয়া চাই, বলে দিও, বলে দিও, বলে দিও, আমি তার গুনাহ মাফির জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়েছি, আর আমার আল্লাহ পাক তার এই আমল এত পছন্দ করেছেন, আমার গুনাহ মাফি চাওয়ার কারণে তার জিন্দেগীর তামাম গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। রাসূলের সামনে গিয়ে বেয়াদবি না, আবেগ আপ্লুত হয়ে সালাম পেশ করুন, সালাম পেশ করে কিবলামুখী হয়ে যান, সামনে গিয়ে কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়াতে বলেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। রাসূল হায়াতুন নবী সালাম পেশ করলে রাসূল শুনে বলেন, ওগো আল্লাহ রাসূল, আমি অনেক দূর থেকে এসেছি, আমি তো আমার গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আমার গুনাহ মাফির জন্য আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন। এটা কি শিরক হইছে? রাসূলের কাছে বলছে নাকি? রাসূলের কাছে গুনাহ মাফ চাইছে নাকি চাইছে কার কাছে? রাসূলকে এই কথা বলতেছে যে, হে আল্লাহ রাসূল, আপনিও আমার গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, যেন আল্লাহ পাক আমারে মাফ করে দেন। হাজী সাহেব যদি এইভাবে গিয়ে হজ করে, এত আদব আর ইখলাসের সাথে, আল্লাহ পাক তার হজকে কবুল করে দেবেন। সুবহানাল্লাহ। এই হাজী যখন বিদেশ থেকে দেশে আসে, আল্লাহ পাক তার আমলনামার সব গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইসলামের ভিত্তিকে মিটানোর ষড়যন্ত্র চলতেছে, ইসলামের ভিত্তিকে নিয়ে ব্যঙ্গচিত্র হচ্ছে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ হয়, রাসূলকে নিয়ে ব্যঙ্গ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, এই বাতি জ্বালানোর মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আমাদের রাসূলের নাম কি?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তার বাবার নাম কি? আব্দুল মুত্তালিব। তার বাবার নাম কি? হাশেম। তার বাবার নাম কি? আব্দে মানাফ। ইসলাম যেভাবে মুছে যায় নাই, রসুলকে যেভাবে মিটানো যায় নাই, রসুলের সাথে ব্যঙ্গ করে রসুলের একটা চুল পরিমাণ ক্ষতিও করা যাবে না ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব? একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর বাপকে, তার বাপকে, তার বাপকে, তার বাপকে, তার বাপকে, তার বাপকে, তার বাপকে, এরকম যে পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, এর প্রমাণ আপনাদের কাছে পেশ করতেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফহর বিন মালিক বিন নাদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আওদ বিন হামাইসা বিন সালামান বিন আউস বিন বাউস বিন কামওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ بن جاهم بن ناهش بن ماخي بن عيفي بن عبقر بن عبيد بن الدعاء بن حمدان بن سنبر بن يسربي بن يحزن بن يلحن بن إرعوا بن عيدي بن زيشان بن عيسر بن أقناد بن إيهام بن مقصر بن ناحس بن زارح بن سمي بن مزي بن عود بن عرام بن قيدة بن إسماعيل عليه الصلاة والسلام بن إبراهيم عليه الصلاة والسلام بن آزر بن ناحور بن سروج بن رعو بن فايز بن عابر بن أرفخشاد بن سام بن نوح عليه الصلاة والسلام بن لاملك بن متوشاي بن إدريس عليه الصلاة والسلام بن يارو بن ملهلل بن قينان بن آنوش بن شيس عليه الصلاة والسلام بن آدم عليه الصلاة والسلام ইসলাম বিদ্বেষীদেরকে মনে রাখা লাগবে, যারা এই 1400 বছরে কোরআনের একটা আয়াত মুছতে পারে নাই, ইসলামের একটা তরিকাকে মুছতে পারে নাই, রাসূলের একটা সুন্নাতকে মুছতে পারে নাই, রাসূলের একটা বংশ পরম্পরাকে মুছতে পারে নাই, রাসূলের একটা হাদিসকে মুছতে পারে নাই, আল্লাহর জমিন থেকে দাড়ি টুপি আর পাঞ্জাবি ওয়ালাদেরকে নিঃশেষ করে দিতে পারে নাই, ইনশাআল্লাহ মুসলমানেরা জীবন দিবে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, থাকবে, থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।